আর দালাল ছাড়া হবে কি? দালালদের কোনো জাত না, দালালদের কাজ হচ্ছে দান্দা করা। এপারের দালাল ওপারের দালাল, অর্থাৎ বাংলাদেশি দালাল এ বাংলার দালাল মধ্যে দারুণ সম্পর্ক, তাদের মধ্যে চুক্তি হয়, সেই চুক্তি স্বাক্ষরিত দিল্লিতে গিয়ে নিজেদের আন্ডারস্ট্যান্ডিং হয় তাদের মধ্যে, তবে না লেনা দেনা চলে। এ তো খুব সহজ কথা। এত হাজার হাজার কোটি টাকার মাল ওপার থেকে এপার, এপার থেকে ওপার যায় কি করে? সে মানুষের যাতায়াত পণ্যের মধ্যে পড়ে। আজ ভোটের বাজারে এসছে তাই এত কথা হচ্ছে। আমরা যে জেলায় বাস করি, মুর্শিদাবাদ জেলায়, শত ছিন্ন জেলা, কোনো অসুবিধা নাই। আপনার মনে করে সাংবাদিকরা আপনারা ঘুরে আসতেন বাংলাদেশ থেকে, যদি বলেন দালাল ধরে দিতে হবে, চেষ্টা করে দালাল ধরে দিতে পারবো। কংগ্রেসের দালাল নাই, দালাল পাওয়া যায়, বর্ডারের দালাল পাওয়া যায়, সবাই জানে তাদের নাম, অ্যাড্রেস, ঠিকানা, কোথায় যেতে হয়, সবাই সবকিছু জানে। এটা তো কারবার একটা। মায়ের কাছে মাসির গল্প করে লাভ কি আছে? মায়ের কাছে মাসির গল্প করে লাভ কি আছে? বোমটা রাড়লে ক্যাম্পটা নিচে লাভ কি আছে? ওপার থেকে লোক এসছে এপারে, এই রাজ্য জানে। তাদের ভোটার করতে কি করে হয়েছে এই রাজ্য জানে। তারা কি কি সুবিধা পায় সব এই রাজ্য জানে। এই রাজ্য জানে না? তাদের পার্টির লোকেরা পয়সার বিনিময়ে ভোটার করে দিচ্ছে, আধার কার্ড করে দিচ্ছে, এই রাজ্য জানে না? জানে। এটাই চলছে যুগ যুগ ধরে। সেটা মমতা ব্যানার্জি আমাদের থেকে আগে বুঝেছিল। সেটা বুঝে তিনি পার্লামেন্টে 2005 সালে বিষয়টা উত্থাপন করেছিলেন। অবৈধ নাগরিক, ভুয়া ভোটার, তাদের পরিচয়পত্র দিতে হবে। তো মমতা ব্যানার্জি দিল্লির লোককে শিখিয়েছে। বিজেপি বালারা নিজেরা শেখার আগে দিদি কাছে শিখে নিয়েছে। বিজেপি বালারা এইসব তত্ত্ব, এইসব ফন্দি, কি করে কি হয় না হয় বিস্তারিত দিদি তখন বলতেন পার্লামেন্টে, আর বিজেপি বালারা শিখে নিয়েছে। দিয়ে এখন তারা বলছে, দিদি বলছে না না না, এগুলো ঠিক না। ভাগ্যের অদৃষ্টের পড়িয়া সেটা, যে দিদি একদিন অনুপ্রবেশের বিরুদ্ধে বলতে পার্লামেন্টে তার নিজের শাল ছুঁড়ে মেরেছিলেন, সেই দিদিকে এখন তাদেরকে ঠেকানোর জন্য আবার ময়দানে লম্পজম্প করতে হচ্ছে। ভোটের মুখে ঠিকাদাররা যদি কাজ বন্ধ করে দেয় তাহলে তো বহু প্রকল্পের কাজ বন্ধ হয়ে যাবে। আপনি আখের কিছুই না, ঠিকাদারদের কিছু দেবে, দিয়ে আবার বলবো আরো পরে কাজ দেবো, এই হবে। বাকি আমাদের উপর চাপ আসছে। আপনি দেখুন না, সরকার তার টাকা নাই, তার জন্য কি করবে? সে মোটরসাইকেল ধরবে, গাড়ি ধরবে, বিদ্যুতের দর বাড়াবে, এই তাই করে ধান্দাবাজি করবে। বালির দর বেড়ে যাচ্ছে। আজকে চিন্তা করুন, এই যে বালি, এই যে পাথর, শুধু ভাগ দিতে 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 এসে যখন শেষ কনজিউমারের কাছে পড়ছে, শেষ মানুষটার কাছে পড়ছে, তখন তার রেট কত গুণ বেড়ে যাচ্ছে বাংলায় দেখুন। বালি যখন তুলছে তখন যা বালির দাম, তার থেকে কয়েক গুণ দাম বেড়ে যাচ্ছে যখন সেটা আমি আপনি ঘরের জন্য কিনছি। তার মানেটা কি? মাঝে তৃণমূলের নেতাদের বখরা, তারপরে সরকারের বখরা, তারপরে পুলিশের বখরা, তাই করতে গিয়ে বালি পাথরের দাম আজ মানুষের সীমানার বাইরে চলে যাচ্ছে। এইভাবেই বিভিন্ন জায়গা থেকে সরকার বেআইনি পথে, অনৈতিক পথে টাকা রোজগার করতে হচ্ছে তাকে, কারণ সরকারের ভাড়ার শূন্য। তাই সে চাকরি দিতে চায় না। চাকরির বদলে কেস হোক, কোর্টে ঝুলে থাক, ফাইনাল চাকরি যেন না হয়, তার জন্য সরকারের মাথা ব্যথা অনেক বেশি। যারা চাকরি চাইছে তাদের থেকে সরকারের মাথা ব্যথা অনেক বেশি, যাতে চাকরিটা না হয় কারো। ভাঁড়ে মা ভবানী পশ্চিমবঙ্গ সরকারের আজকে রাজকোষ 8 লাখ কোটি টাকার উপর তার ঋণের বোঝা। কালকে যদি আপনার পরিবার একটা বাচ্চা শিশু জন্মগ্রহণ করে, তার মাথার উপরে ঋণের বোঝা, ধারের বোঝা দাঁড়াবে প্রায় 70,000 টাকা। এটা বাংলার আজকের রাজকোষের অবস্থা। হ্যাঁ, এখানে পুলিশ হঠাৎ করে এত তৎপর হয়ে গেল, এতগুলো বোমা উদ্ধার হচ্ছে, এই বোমাগুলো কি কাজে লাগানো হতো সেই নিয়ে একটা বড় প্রশ্ন। মুর্শিদাবাদের মানুষ কতটা সেফ ছিলেন? হ্যাঁ, বোমা তো পশ্চিমবঙ্গের সব জেলাতে আছে, মুর্শিদাবাদে বেশি থাকে, তো অবাক হবার কি আছে? আর বোমা যারা আছে হাতে আছে, তারা তৃণমূলের লেগে কথা বুঝতে তো কোনো অসুবিধা হয় না। আর এই বোমা বাড়ানোর প্রক্রিয়া আরও বাড়ছে, তার একটাই কারণ, আগামী দিনে নির্বাচন আছে। নির্বাচন আগে এলাকায় এলাকায় তৃণমূল দলের প্রার্থী কে হবে তা নিয়ে লড়াই আছে। আর সেই লড়াই কোন প্রার্থীর কত শক্তি আছে তার প্রমাণের জন্য এখন থেকে প্রস্তুতি আছে। সব মিলিয়ে এ বাংলা বোমার উপরে খাড়া হয়ে আছে। এই বোমা বাংলার একটা পরিচিত গ্রামীণ শিল্প। এ বাংলা তৃণমূল দলের সৌজন্যে বোমা শিল্প বাংলায় তার রাজত্বে যেভাবে বৃদ্ধি পেয়েছে, তাতে দিদি এ বাংলায় কিছু দেখ আর না দেখ,
বাংলার মানুষকে বোমা দিতে পেরেছেন বলে আমরা স্বীকার করে নিচ্ছি। হ্যাঁ, কাজে গেছিল সেখানে তাদেরকে পুলিশ ভেরিফিকেশনের নামে আটকে রাখে, তাদের উপর অত্যাচার করা হয় এবং পুলিশ পুলিশ তাদেরকে আবার নিয়ে আনছে, আজকে নিয়ে আসছে। এটা বিষয়টা হচ্ছে বিজেপি যখন দেখছে বাংলা দখল করা প্রথম দেখছে, বাংলা ভাষা বাঙালিদের উপর অত্যাচার চিন্তার দিকে সেসব করছে, তারা কি ওখানে তৃণমূলের লাভ হচ্ছে না? না, এগুলো করলেও তৃণমূল তো লাভ হবেই। তৃণমূল তো চাইছে তো বেশি বেশি করে হোক। এখন বলছে যে কি করেছে আমাদের জানা নাই, অত্যাচার করেছে কিনা আমরা জানি না, ধরেছে এটুকুই জানি। এর আগেও ভদ্রকে ওই সুতি থেকে কিছু লোককে ধরেছিল, আমি ফোন করে ছাড়িয়েছিলাম, ঠিক আছে। তো এখন এখানকার পুলিশ তৎপর হয়ে খোঁজ নিচ্ছে, ভালো লাগছে। এই খোঁজটা নিলে কাউকে লাগে না কিছু, কারণ ভারতবর্ষের যে কোনো রাজ্যে যে কোনো সরকার যে কোনো মানুষকে ধরতে পারে, জিজ্ঞেস করতে পারে। আমি কারোর পক্ষে সাফাই দিচ্ছি না, কিন্তু প্রশ্নটা হলো যে কতটা মারছে, কতটা অত্যাচার করছে আমরা কিন্তু জানি না। এখানে ন্যারেটিভ তৈরি করা হয় একটা, হঠাৎ পুলিশ সেখানে তৎপর হয়ে চলে যাচ্ছে, হঠাৎ করে একটা ব্যস্ত হয়ে পড়ছে। তো সরকারের তাদের সাথে কথা বলা উচিত। উড়িষ্যাতে, ইউপিতে, বিভিন্ন রাজ্যে যেখানে যেখানে পশ্চিমবঙ্গের পরিযায়ী শ্রমিকরা আছে, সেখানে তাদের উপর যেন কিছু না হয়, তার জন্য পশ্চিমবঙ্গ সরকারের যে একটা সেল খুলে সিধা সেখানকার লোককে বলা হোক, অসুবিধা হলে যোগাযোগ করুন। সে ব্যবস্থা করলে কিন্তু ঝামেলা এক্ষুনি মিটে যায়। সেটা কিন্তু হচ্ছে না, এটাকে বাঁচিয়ে রাখা হচ্ছে। বিজেপি আর তৃণমূলের এই যে লড়াই, এই লড়াইয়ে পরিযায়ী, বাঙালি, অবাঙালি, স্যার, ম্যাডাম এই চলবে এখন। কিন্তু বাংলার মানুষের প্রকৃত বিপদে তাদের পাশে দাঁড়ানোর মধ্যে কোনো পরিকাঠামো তৈরি করার চেষ্টা হবে না। সমস্যাটা এই জায়গাটায়। স্যারে কেউ মারা যাচ্ছে, সমস্যা পুলিশ ছুটে যাচ্ছে মালা নিয়ে, বেলপাতা নিয়ে। আর যখন আরজিকর কাণ্ডে ধর্ষণ করে খুন হচ্ছে, তখন পুলিশকে পোড়ানোর জন্য, প্রমাণ লোপাট করার জন্য দৌড়ে যাচ্ছে শ্মশান ঘাটে। ফারাকটা এই জায়গাটায়।